তোমাদের মধ্যে অনেকেরই এই পার্টিকুলার জিনিসে ভয়, যেটা হচ্ছে থাম্বনেল কন্টেন্ট। তো এক্ষেত্রে তোমরা অনেকেরই মধ্যে এটা প্রশ্ন আছে, স্যার পরীক্ষায় কাট অফ কেমন যেতে পারে। আমরা বলছি না যে কত যাবে, আমাদের থাম্বনেলে পরিষ্কারভাবে লেখা আছে যে কাট অফ কেমন যেতে পারে। বলবে স্যার এই ভিডিওটার কেন দরকার, অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে। তার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, মনে রাখবে কোনো একটা পরীক্ষার প্রিপারেশন চলাকালীন যখন কেউ সিরিয়াস একটা ক্যান্ডিডেট প্রিপারেশন নেয়, তার মধ্যে এই ধারণা বা এই ধরনের একটা ভয় কাজ করে যে স্যার অ্যাকচুয়ালি কত কাট অফ যেতে পারে বা কত নাম্বার আমি যদি করতে পারি, গেইন করতে পারি, তাহলে আমার চাকরিটা নিশ্চিত হবে। কাট অফটা তার মেন ফোকাস নয়, আসলে সে জানতে চায় যে স্যার কত নাম্বার আমাকে রাখা উচিত, যাতে আমি মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমি কিন্তু বুঝতে পারি যে আমার কাছে চাকরিটা হচ্ছে কিনা। তো এই জন্য একটা ছাত্রের কাছে, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের কাছে এটা একটা ভ্যালিড প্রশ্নও বটে। ঠিক আছে, কি বললাম? কিন্তু ওই একটা কথা আছে যে পরীক্ষার হওয়ার আগে কিন্তু কাট অফ বলা যায় না, কাট অফকে প্রেডিক্ট করা যায়। তাও আবার কি হবে, প্রিভিয়াস যে ইয়ার তার ভ্যাকান্সি এবং তার যে সেই ভ্যাকান্সির নিরিখে কত কাট অফ গেছিল তার একটা আইডিয়া লাগিয়ে। কিন্তু কাট অফ আমি বলবো না, কাট অফের থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো যে কত নাম্বার পেলে তুমি তোমার অ্যাকচুয়াল গোলে কিন্তু পৌঁছাতে পারো, তার একটা আইডিয়া অবশ্যই আজকে দিয়ে যাব। তো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, শেষে তোমার জন্য কত নাম্বার দরকার সেটাও কিন্তু বলে যাব, কোন জোন থেকে কত নাম্বার পেলে তুমি তোমার পারফেক্ট অবস্থানে আছো সেটাও কিন্তু আমি বলে দিয়ে যাব। মনে রেখো, এই ভিডিওটাই তোমার পরীক্ষা দেওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ পরীক্ষায় গিয়ে কতটা আমি কত দূর পর্যন্ত অ্যাটেম্প করব, কত আমি বেস্ট অ্যাটেম্প করলে আমার কাছে সেই জায়গাটা, অনেকে কি হয় একটু মানে কি বলবো, একটু রয়ে ছয়ে অ্যাটেম্প করার চেষ্টা করে, তো কতটা আমাদের কাছে অ্যাটেম্প করা উচিত সেগুলো কিন্তু একটা আইডিয়া পেয়ে যাব। চলো এবারে চলে আসি প্রথম আমাদের পেজ, যেখানে আমরা দেখব যে আমাদের আলটিমেটলি ইতিহাস কি বলছে এই পরীক্ষাটার। ইতিহাস কি বলছে দেখে নাও। ইতিহাস বলছে, যদি তুমি দেখো 2019 সাল, এবং এখানে ভ্যাকান্সিরও কম্প্যারিজন রয়েছে। 2019 সালে তুমি যদি দেখো ওভারঅল ভ্যাকান্সি তুমি যদি চেক করো না, তোমার সেখানে আইডিয়া হয়ে যাবে স্যার মোটামুটি। দেখো এখানে তুমি কম্প্যারিজন এখানে দেওয়াও আছে, যদিও তুমি ভালো করে দেখতেও পারো। দেখো আমি যদি তোমাদেরকে একটা আইডিয়া, 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল তার সেক্ষেত্রে তুমি যদি ওভারঅল তুমি দেখো তার ভ্যাকান্সি, সেক্ষেত্রে তুমি দেখবে লাখ খানেক ভ্যাকান্সি, লাখ খানেক বলবো না, লাখ ভ্যাকান্সি ছিল, 1 লাখ অ্যাপ্রক্স। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো তারও একটা কাট অফের আমি যদি বিবেচনা করি, তো সেক্ষেত্রে আমরা অনেকটা আইডিয়া পাবো যে আজকের যে ভ্যাকান্সি, যেটা মানে 32,000 বলো বা 30,000 প্লাস বলো, যাই হোক, তো তার নিরিখে আজকের ভ্যাকান্সিতে সেটা কতটা কাট অফের কাছাকাছি আমরা পৌঁছাতে পারি। তো সেখানে তোমরা যদি দেখো আহমেদাবাদ বা যেটাকে ওয়েস্টার্ন মুম্বাই তুমি ধরতে পারো, সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু ভ্যাকান্সি 10,735 ছিল, এবং সেখান থেকে যখন আমরা কাট অফ দেখছিলাম তখন কিন্তু ইউআর এর জন্য 62.67, এবং ইডব্লিউএস এর তুমি কথা বাদ দাও আপাতত। তো সেক্ষেত্রে ওবিসিটা বেশি ইম্পর্টেন্ট, 58.43 আহমেদাবাদ। তো বুঝতে পারছো তুলনামূলক কম কাট অফ গিয়েছিল, ভ্যাকান্সিও খুব একটা কম ছিল না সেই রেখে। এবার সেই ভ্যাকান্সিটাই বর্তমানে আছে 4,672। এবং তুমি যদি দেখো আমাদের যেটা মেনলি ইন্টারেস্ট, আমরা মানে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা পশ্চিমবঙ্গের ছাত্র হিসাবে যেসব জোনে বেশি অ্যাপ্লাই করে থাকি সেগুলো কোথায় স্যার? প্রথমত কলকাতা জোন। কলকাতার মধ্যে দুটো জোন আছে, এটা সাউদার্ন কলকাতা, একটা হচ্ছে ইস্টার্ন কলকাতা, তাই না? তো দুটো জোনকেই আমাদেরকে ভালো করে দেখতে হবে। ইস্টার্ন কলকাতায় তুমি যদি দেখো সেই সময় 4,914 ভ্যাকান্সি ছিল, এবারে তার প্রায় 1/3 হয়ে যাওয়ার কাছাকাছি। তো তুমি যদি দেখো বা অর্ধেকও বলতে পারো, অর্ধেকের থেকে একটু কম। তো সেক্ষেত্রে এই যে ভ্যাকান্সিটা আছে না, ভালো করে দেখবে, এই যে ভ্যাকান্সিটা আছে 4,900, মানে প্রায় 5,000 ভ্যাকান্সি, আর এটা প্রায় 2,000 ভ্যাকান্সি। তো সেক্ষেত্রে এই যে ভ্যাকান্সিটার তুমি যদি দেখো 4,914, এর জন্য যে কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে 69.6, এবং ইউআর এর জন্য ওবিসিতে 65.89। তার মানে আলটিমেটলি দেখো তুমি যদি ওভারঅল কাট অফের জিনিসটা বিচার করো, তো মানে আমাদের যে হাইয়েস্ট কাট অফের কাছাকাছি কিন্তু কলকাতার কাট অফ যায়। কলকাতার কাট অফ কিন্তু কোনোদিনই খুব একদম লোয়েস্ট যায় না, মানে মোটামুটি সবসময় হাইয়েস্টের দিকেই থাকে। ঠিক আছে, কি বললাম? তো 69.6 ছিল আমাদের।
জেনারেলের কাট অফ বা ইউআর এর কাট অফ। এবং তুমি যদি সাউদার্ন কলকাতা যেটা আছে রাঁচি ডিভিশনের কাছাকাছি দেখতে পারো, তো এক্ষেত্রে তোমরা যদি দেখো এক্ষেত্রেও কাট অফ দেখো তুমি তুলনামূলক সেই হাই কাট অফই 70.64, তো 70.64, মানে এটা হাই কাট অফের কাছাকাছি। তার মানে দেখো এটা যে ভ্যাকান্সি ছিল, তোমাকে যদি একটু ইলাবোরেট করি ব্যাপারটাকে, এই যে ভ্যাকান্সিটা এটা 1 লাখ প্লাস ভ্যাকান্সি ছিল। 1 লাখ প্লাস ভ্যাকান্সিতে তুমি যদি দেখো যে আমাদের কাছে কাট অফ যাচ্ছে কি 70 অ্যাপ্রক্স। এবার তোমার কাছে মনে হতে পারে যে তাহলে স্যার 71 পেলে বা 72 পেলে বা 73 পেলে স্যার আমাদের চাকরিটা হয়তো হয়ে যাবে, কিন্তু এটা ভুল ধারণা। ভুল ধারণা কেন? স্ট্যাটিস্টিক্স সবসময় সম্পূর্ণ কনসেপ্টের উপর বেস করে তৈরি হয়। কি আছে স্যার কনসেপ্টে? প্রথমত এই যে পুরো 1 লাখ ভ্যাকান্সির উপরে কাট অফ তুমি চেক করছো, এবার ভ্যাকান্সি তোমাদের হয়ে গেছে প্রায় 1/3, 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে মানে কি? এবং তুমি যদি ভালো করে দেখো অন্যভাবেও ভাবতে পারো যে 3 গুণ ডাকা হয়, 3 গুণ ডাকা হয় মোটামুটি, মানে এবারে যদি তুমি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 32,000 ভ্যাকান্সি, তো 32,000কে 3 গুণ করে দাও, আমি ধরে নিচ্ছি বাদই দাও, সব কিছু কম বেশি যদি বাদ দিয়ে দাও, তো যত আগের বারে যত তোমার ভ্যাকান্সি ছিল এবারে ততজনকে তোমাদের পরবর্তী স্টেপে ডাকবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার কম্পিটিশনটা কোথায়। তো সেই নিরিখে যদি আমি বিচার করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আগের বারের ভ্যাকান্সি ইকুয়াল টু এবছরে তোমাদের এই পরীক্ষাটায় পাস করানো ক্যান্ডিডেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তার মানে কম্পিটিশন তো মারাত্মকই হাই হবে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তোমাদেরকে বলে রাখি এক্ষেত্রে তোমাদের কাছে আরও একটা দুটো জিনিস আছে, তোমরা দেখে নাও যারা যারা একটু সাউদার্ন স্টেটগুলোতে অ্যাপ্লাই করো কাট অফের জন্য, বা অনেকে যারা জানো না তাদেরকে বলে রাখি ব্যাঙ্গালোর বা আজকে হুবলি বলা হয়, তো সেক্ষেত্রে কাট অফ একটু কম যায়। চেন্নাই জন্য অ্যাপ্লাই করতে পারো, মানে এই যারা যারা করেছো করতে পারো, তো কোনো অবকাশ নেই। তো সেক্ষেত্রে এখানে কাট অফ কিন্তু তুলনামূলক তুমি দেখতে পাবে যে ওই নাম্বারের থেকে কম যায়। ঠিক আছে, কি বললাম? তো এই সকল ব্যাপারগুলো আছে। এবার দেখো প্রথম কথা এখানে তোমাদেরকে বুঝতে হবে যে কাট অফ কেমন যেতে পারে। দেখো এক্ষেত্রে তোমাকে যদি দেখি কলকাতা জোনটা তুমি যদি 70 ধরে নিই, তুমি ভাবছো 71 72 হয়ে যাবে, হবে না। কত পেতে হবে স্যার? দেখো কম্পিটিশন তো প্রায় 3 গুণ, কম্পিটিশন প্রায় 3 গুণ। তার মধ্যে কি হচ্ছে, এইটা যে সময় পরীক্ষা হয়েছিল সেই সময় পরীক্ষার স্ট্যান্ডার্ড, সেই সময় তোমাদেরকে দেখবে অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্সেস, সেগুলো কিন্তু তুলনামূলক আজকের দিনের তুলনায় কম ছিল। তো সেক্ষেত্রে আজকের দিনে অনেক মেটেরিয়াল বেরিয়ে গেছে, অনেক রিসার্চ হয়েছে, আমরাও আমাদের কন্টেন্ট অনেকভাবে ডেভেলপ করেছি, ছাত্রদেরকে সেইভাবে গাইড করেছি। তো কম্পিটিশন তুলনামূলক অনেক হাই। তো এই কাট অফকে তুমি যদি চেস করতে হয়, আমার মনে হয় যে একটা ছাত্রকে, তোমরাও নিজেরা ভেবে বলবে আমি ঠিক বলছি কিনা, যে একটা ছাত্রকে আজকের দিনের কম্পিটিশনে 80+ তাকে মার্কস নিয়ে আসতে হবে। 80+ মার্কস যদি সে নিয়ে আসতে পারে, তাহলে সে যে জন্যই অ্যাপ্লাই করুক না কেন কোনোভাবেই সে সেফ বলে দাবি করতে পারে না। আর কলকাতা তো একদমই নয়, ঠিক আছে, কি বললাম, কোনোভাবেই সম্ভব নয়। তো সবসময় প্রিপারেশনটা এমনভাবে রেখে দাও যেন 80+ মার্কস তোমার আসে। ঠিক আছে, কি বললাম? তো এইটা ছিল মেন উদ্দেশ্য। এবার স্যার 80+ মার্কস আমরা কিভাবে আনবো, তো সেটা একটা বড় প্রশ্ন। তো বড় প্রশ্ন তোমাদেরকে যদি আমি এর যদি সলিউশন বলি, দেখো আমাদের কাছে 25 নাম্বার কিসে আছে বলো? 25 নাম্বার আছে আমাদের কাছে সায়েন্সে, আমাদের কাছে রিজনিংয়ে আছে 30 নাম্বার, ম্যাথে আছে 25 নাম্বার। তো কত হলো? 25 25 50 আর 30 80, আর 20 নাম্বার হচ্ছে জিকে জিএস, তাই না? তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি নাম্বারটা স্যার কোথা থেকে তুলবো, খুব ইম্পর্টেন্ট কথা, কোথা থেকে তুলবো? আচ্ছা এবার এই সেক্ষেত্রে আমরা তুমি দেখো আমাদেরকে যদি তুলতে হয় 80+ নাম্বার, তো অবশ্যই কোনো কোনো জায়গা থেকে ফুল মার্কসও তুলতে হতে পারে। যার যার রিজনিং স্ট্রং, অবশ্যই স্ট্রং হওয়া উচিত। যদি স্ট্রং না হয়, আমাদের চ্যানেলে কিন্তু রিজনিংয়ের ব্যাক টু ব্যাক ম্যারাথন হচ্ছে, ঠিক আছে, তোমরা কিন্তু ফলো করো। আমি বলবো তোমাদের রিজনিং এখানে পুরো মার্কস হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, 1 নম্বর ছাড়তে হবে না। এবার দেখে নাও 30, এই যে 30, এই 30 মার্কস আমাদের কমপ্লিট। 25 মার্কস ম্যাথামেটিক্সের, আমি ধরলাম যার ম্যাথ একটু স্লো বা একটু যদি দুর্বল হয়, তার 23 থেকে 25 মার্কস তো তুলতেই হবে, অবশ্যই কোনো নেই। যারা যারা ভাবছো যে বেস্ট, এখানে আমার কিন্তু চাকরিটা বাঁধিয়ে নিতে হবে, বেস্ট নাম্বার নিয়ে আসতে হবে, তাদের প্রত্যেককে বলবো ডেডিকেটেডলি আমাদের ক্লাসটাকে ফলো করো। তো এখানে 25-এর মধ্যে তোমরা 23 বা 23 থেকে 25-এর মধ্যে মার্কস তোমাকে নিয়ে আসতে হবে। তো আমি ধরেই নিলাম তুমি এখানে 23 মার্কস পাচ্ছ, এখানে 30, তো তুমি দেখতে পাবে এখানে তোমার হয়ে গেল কত? 53। এবার স্যার সায়েন্সের মধ্যে থেকে তোমাকে অবশ্যই 20+ মার্কস তোমাকে নিয়ে আসতে হবে, 20+ মার্কস। তো 20 মার্কসও তুমি যদি ধরো দেখতে পাবে কত? 20 মার্কস তাহলে তোমার হবে 50 60 70 73 মার্কস। এবং এই 20-র মধ্যে তুমি যদি আমি ধরে নিই 10+ মার্কস নিয়ে আসতে পারো, তাহলে তোমার হয়ে যাচ্ছে কত? 83+ মার্কস। তাহলে তুমি দেখো তুমি কিন্তু অরিজিনালি কিন্তু তোমার সেফ জোনে কিন্তু তুমি পৌঁছে গেছো। তো আমাদের উদ্দেশ্য হবে যে অ্যাকচুয়ালি এই রকম রেঞ্জে কিন্তু নিজের মার্কসকে নিয়ে আসা,
যাতে আমরা পরীক্ষায় একদম বিনা ভয়ে আমরা কিন্তু থাকতে পারি, রেডি থাকতে পারি। ঠিক আছে কি বললাম? তো এর জন্য কি করতে হবে স্যার? এর জন্য করতে হবে হচ্ছে আমাদের চ্যানেলে যে রেগুলার যে ম্যারাথনগুলো আয়োজন করা হচ্ছে, এবং তোমাদেরকে বলে রাখি যে কালকে মানে কালকে তোমরা যে ম্যারাথনটা আয়োজন করা হয়েছে গ্রুপ ডির, মানে পুরো 8 ঘন্টার ম্যারাথন, 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, সেই ম্যারাথনে যে কোয়েশ্চেনগুলো সেগুলো তো প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডির প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি আসি, এই 30 কি করে তুলতে পারবে তার একটা আইডিয়া ওখান থেকে পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো ক্লাসটাকে ফলো করো, বাস বাকি তো হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, সেই রকম ভাবেই কোয়েশ্চেন সেট করছেন স্যারেরা। তোমাদের কাজ হবে যে ওই ম্যারাথনটাকে ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে দেখতে হবে। কিভাবে দেখতে হবে? খাতা পেন নিয়ে দেখতে হবে, এবং সেই খাতা পেনের মধ্যে নোট ডাউন করতে হবে যে কোন টাইপগুলো তোমার অজানা ছিল, সেইগুলোকে ম্যারাথন শেষ হওয়ার পরে আবারও রিভিশন করতে হবে। আমি বলছি তোমাদের কাছে এখানে অনেক কাজ উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে কি বললাম? তো দেখে নাও, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। আর যে জোন থেকে অ্যাপ্লাই করো, অনেকে আছে কি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে তুমি দেখবে তুলনামূলক কাট অফ কম যায়, এবং তার মানে যে সবসময় কাট অফ কম যাবে এমনটা নয়। হতে পারে এই ভিডিও দেখার পরে সবাই গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করে দিল, তো সেক্ষেত্রে কাট অফ বাড়তেই পারে, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, তাই না? চলো ওকে, এবার চলে আসি আমাদের কাছে। তুমি মোটামুটি, আমি এখান থেকে কিন্তু এটা বাইফার্কেশন করা আছে, একবার তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে কি বললাম? এবারে যে 32,000 বলছিলাম না, 32,438 ভ্যাকান্সি, তো সেটাকে বাইফার্কেট করা আছে। তুমি যদি কলকাতা থেকে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, তো কম্পিটিশনটা বুঝতেই পারছো। যদি ইস্টার্ন কলকাতা যেটা হয় ইস্টার্ন জোনের, তো সেখানে কত আছে? এখানে 767টা ইউআর। আর তুমি যদি আগেরটাও দেখো, তুমি আইডিয়া অনেক পেয়ে যাবে। বলবে স্যার এখানে ইস্টার্ন কলকাতাতে ভ্যাকান্সি দেখো কত বেশি ছিল, সেখানে আজকের দিনে বলতে গেলে মানে অনেকটাই কম। তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু আরো বেটার যাবে, মানে চেষ্টা করো 85 কাছাকাছি রাখা। ঠিক আছে কি বললাম? তো এটা কথার কথা নয়, খুব ইজি ব্যাপার নয়, কিন্তু আমি তোমাদেরকে বলবো এইভাবেই কিন্তু একটা ভালো ছাত্র চাকরি পায়। ঠিক আছে কি বললাম? তো লেগে পড়ো, আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞ হও, প্রতিটা ক্লাস মন দিয়ে করব, প্রতিটা জিনিসকে পরীক্ষার আগে রিভিশন করে তারপর পরীক্ষায় যাব। ঠিক আছে কি বললাম? তো এইভাবেই তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো জুড়ে থাকো আমাদের BSSCI সঙ্গে, এবং আমরা তোমাদের জন্য কোয়ালিটি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোয়ালিটি ক্লাসের সাথে সাথে তোমাদের কোয়ালিটি গাইডেন্স আমরাই প্রোভাইড করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ক্লাসে। আজকে এ পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত কমেন্টে জানাতে থাকো তোমাদের কেমন লাগছে, আমাদের যে সিরিজগুলো আমরা নিয়ে আসছি ইউটিউবে কেমন লাগছে জানিয়ে দাও।